আমি যখন 3টের সময় আমি ফোন পাই আমার ফ্যামিলিকে নিয়ে মাকে নিয়ে যখন এসে দেখি এখানে যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি, আউট অফ কন্ট্রোল, কিছু করার নেই। তখন দেখি না এই বিল্ডিংটা যে দেখছেন, এই বিল্ডিং এ 5 জন বাসিন্দা ছিলেন। তারা বাঁচাও করে চিৎকার চেঁচামেচি করার সাথে সাথে আমরা তখন এদিকে আমাদের মন না থাকার কারণে ওখানে প্রশাসনের সহযোগিতায় আমরা মই থেকে ওখানে উঠে সেই মানে বাসিন্দাদের আমরা সিয়া নার্সিংয়ের ওখান থেকে বের করে তারপরে এসে যখন দেখি এখানে মাত্র একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এসেছে, সেটা অনেক লেট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা পরে এসেছে। যদি 2-3টে ফায়ার ব্রিগেডের গাড়ি তৎক্ষণাৎ চলে আসতো, হয়তো শুক্লাজির যে ক্ষতিটা হয়েছে থাকতো, কারণ এটা রোকার কন্ট্রোল থাকতো না। কিন্তু রানা টেলিকমের যে ক্ষতিটা হয়েছে ওটা হয়তো হতো না। সেই জন্য আমি আপনাদের মাধ্যমে, আমি আমতাবাসী হিসেবে আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন করছি যে এই এলাকায় যাতে একটা সুন্দরভাবে ফায়ার ব্রিগেড করা হয় এবং দ্রুত তার কাজ সম্পূর্ণ করে এই এলাকার ব্যবসায়ীরা যাতে আগামী দিন এই এত বড় বিপর্যস্ত কারণ না হয়, সেটাই আমি অনুরোধ জানাচ্ছি। আমার নাম গৌতম। বিধ্বংসী আগুন লেগেছিল, তুমি ঘটনাস্থলে ছিলে? হ্যাঁ, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। তখন আমি এসে পৌঁছেছিলাম ভোর 3টে বাজে। তো আনুমানিক আমাদের অনুমান রাত্রির 2টো নাগাদ আগুনটি এখানে ছড়িয়ে পড়ে। এবার সেই মুহূর্তে আমরা এখানে এসে পৌঁছেছিলাম। তারপর দেখি পাশে যে রানা টেলিকমের বিল্ডিং রয়েছে, ওই বিল্ডিং থেকে প্রায় 5 জন ব্যক্তি, 2 জন মহিলা এবং 3 জন পুরুষ, ওনারা নিজের পানের জন্য বাঁচাও করে চিৎকার করছিল। সেই মুহূর্তে আমি আমার পানের ঝুঁকি নিয়ে আমরা সিয়া নার্সিংয়ের ছাদের উপর দিয়ে চড়ে মইয়ের মাধ্যমে ওনাদেরকে নিচে নামানোর ব্যবস্থা করে দিয়েছি। ওনারা এখন সুস্থ আছে এবং ভালো আছে, ওনাদের কোনো চোট ইনজুরি কিছু হয়নি, ওনারা স্বাভাবিক সুস্থ আছে। তুমি যখন বাজার ছিল কোনো পুলিশি সহযোগিতা পেয়েছিলে? হ্যাঁ, সেই সময় পুলিশ উপস্থিত ছিল, আমতা থানার পুলিশ উপস্থিত ছিল, সেই মুহূর্তে ছিল। এই যে আগুন লেগেছে এর ফলে কি মোটামুটি আনুমানিক কি মনে হয় কি কারণে লাগতে পারে আগুন? সেটা এখনো পর্যন্ত অজানার বিষয়ই আছে। আমরাও জানতে পারিনি কিভাবে আগুনটা ছড়িয়ে পড়েছে বা আগুন লেগেছে, সেটা আমরা এখন বুঝতে পারছি না। তোমার নামটা বলো। আমার নাম রমেশ দলুই, আমি আমতা গগনের বাসিন্দা। শুনুন, এখানে আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা এখানে ছুটে আসি এবং আমাদের পুলিশ এই পাশে দেখতে পাচ্ছি একটা বিল্ডিং আছে, ওখান থেকে লোকালি মেড ল্যাডার দিয়ে পিছনের দিয়ে আমাদের আরটি মোবাইল অফিসার যিনি ছিলেন তিনি ওখান থেকে ওদেরকে রেস্কিউ করেন। এছাড়া আর কোনো ক্যাজুয়ালিটির কোনো এখানে ইয়ে নেই। আর সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের আসে এবং তারা এখন আপাতত কন্ট্রোলে নিয়ে এসেছি। স্যার কিভাবে আগুন লাগলো মোটামুটি জানা যায়? এটা আমার ওটা ইনভেস্টিগেট করে পরে ওটা দেখতে পাওয়া যাবে। স্যার ঘটনাস্থলে কি আহত বা নিহত হয়েছে? না, এরকম কোনো ক্যাজুয়ালিটি নেই। সঙ্গে সঙ্গে পুলিশ 5 জন পাশে দিয়ে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওখানে ওরা আটকে ছিল, ওখানে পিছন দিয়ে আমাদের পুলিশ সাহসিকতার সঙ্গে তাদেরকে উদ্ধার করে সেফ জায়গাতে ওরা রেখে দিয়েছে। এটা তো একটা আতঙ্কের ব্যাপার ছিলই। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এসে এটাকে অ্যারেস্ট করে কন্ট্রোলে নিয়ে এসেছে। আমি অ্যাডিশনাল এসপি। এটা একটা সমিল আছে, আমরা শুনেছি যে 3:10 নাগাদ কলটা হয়েছে। সেখানে আমাদের গাড়ি সব জায়গা থেকে দ্রুততার সঙ্গে আসে এবং এসে সময় মতো আগুনটাকে নেভানোর চেষ্টা করে বা আগুনটা নিভিয়েও ফেলে। এখানে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়াতে আগুনটা ভালোভাবে নেভানো গেছে। সঙ্গে একটা 4তলা দেখুন বিল্ডিং আছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং, ওরও গ্রাউন্ড ফ্লোরে লেগেছিল, কিছু সরঞ্জাম ছিল ওখানে, ওটাও জ্বলে গেছিল। তো মোটামুটি সবই এখন নিয়ন্ত্রণে আছে, নেমেও গেছে। আর এখানে 5টা ইঞ্জিন এসেছে। ঘটনাস্থলে স্যার কেউ আহত বা নিহত? না, কোনো আহত বা নিহতের কোনো খবর নেই, সবাই সেফ আছে, কোনো ইনজুরি বলে কিছু নেই। এখানে ডানকুনি এসছে, আলমপুর, উলবেড়িয়া, হাওড়া, শ্রীরামপুর, টোটাল 5টা জায়গা থেকে 5খানা গাড়ি এসছে। এক্সাক্ট স্যার টাইমটা মোটামুটি 3:10 নাগাদ আমরা খবরটা পেয়েছিলাম। ঠিক আছে, সে তো এখন বলা যাবে না, আগুনটা নিভেই নি, তারপরে আমরা দেখছি কি করে কি হয়েছে দেখবো। আপনার নামটা স্যার? আমি রঞ্জন কুমার ঘোষ, ডিভিশনাল ফায়ার অফিসার হাওড়া। আমার সঙ্গে আছে স্টেশন অফিসার সৌমিত্র হালদার, উলবেড়িয়া ফায়ার। ওরাই প্রথমে এসেছিল। ঠিক আছে, নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।